Hello viewers, Assalamu alaikum. সেকশন 3 and 4 এর ভিডিওগুলো নিয়ে ডিসকাশন চলছে। গত ভিডিওতে আমি বলেছিলাম কেন আগে প্রোডাক্ট অ্যাড করা দরকার, আমরা কেন কাস্টমার সাইকেলের মধ্যে প্রোডাক্ট অ্যাড করব, কেন কাস্টমার ব্যালেন্স অ্যাড করতে হতে পারে, সরাসরি কাস্টমার অ্যাড না করে কেন আগে থেকে ব্যালেন্স অ্যাড করতে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বেসিক ডিসকাশন করেছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে প্রোডাক্টের একটা লিস্ট ইম্পোর্ট করতে হয়। আমরা চাইলে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। ধরে নিতে হবে দিস ইজ আওয়ার শপ। এখানে এখন আমাদের যাবতীয় প্রোডাক্টের নাম থাকবে, লিস্ট থাকবে, কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি আছে সবগুলো থাকবে। কারণ আমরা এখন প্লাস প্যাকেজে আছি, সো প্লাস প্যাকেজে ইনভেন্টরি ট্র্যাকিং করা যায়। কয়টা ইনভেন্টরি হাতে আছে, কয়টা কিনেছিলাম, কয়টা সেল করলাম, ব্যাপারগুলো এখানে ট্রেস করা যায়। তো ইনভেন্টরি ট্র্যাকিং এখানে পসিবল। তো কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করব? সেলসের এখানে গিয়ে নেভিগেশন প্যানেলে গিয়ে সেলসে যাবেন, সেলসে গিয়ে প্রোডাক্ট এন্ড সার্ভিসেসে যাবেন। প্রোডাক্ট এন্ড সার্ভিসেসে যাওয়ার পর আমরা এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করব। অ্যাড করতে হলে কিভাবে করতে হবে? এটা ডিফল্ট করা আছে, আমরা দুটো সার্ভিস অ্যাড করব। নিউতে যাব, নিউতে যেয়ে নিউতে ক্লিক করলে আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারবো। সো ম্যানুয়াল ব্যাপারটা আমি পরে দেখাচ্ছি। যখন আমাদের ইনভয়েস ক্রিয়েট করতে হবে, ইনভয়েসের প্রোডাক্টটা যদি আমাদের সিস্টেমে না থাকে, তখন আমরা ওই প্রোডাক্টটা বা সার্ভিসটা ম্যানুয়ালি করব। সো এখন দেখাবো আমি সার্ভিস ইম্পোর্ট করা। ইম্পোর্টে ক্লিক করলাম। দেখুন এখানে একটা স্যাম্পল ফাইল আছে কুইকবুকের দেওয়া। এই স্যাম্পল ফাইলটা দেখে আপনারা বুঝবেন ফাইল টাইপটা কিরকম হওয়া উচিত, কিভাবে ফাইলটা রেডি করা উচিত। দেখুন আমরা একটা স্যাম্পল ফাইল দেখতে পাচ্ছি। সো এই স্যাম্পল ফাইলটা যদি আপনি ইম্পোর্ট করেন, আপনি এটা যদি ফিল আপ করেন, এই ফাইলটা আপনি সরাসরি এতগুলো ইনফরমেশন আপনি সরাসরি আপনার সিস্টেমে ইম্পোর্ট করে ফেলতে পারবেন। কুইকবুক সিস্টেমে আপনার ম্যানুয়ালি এন্ট্রি দিতে হবে না, আপনি এগুলা ইম্পোর্ট করে ফেলতে পারবেন। যাই হোক এখানে ইনভেন্টরিও আছে, সার্ভিসও আছে। আমি আজকে দেখাবো সার্ভিসটা কিভাবে ইম্পোর্ট করতে হয়, এরপর আমি ইনভেন্টরি দেখাবো, কাস্টমার লিস্ট দেখাবো, এস্টিমেশন কোটেশন সবকিছু তো দেখাবোই, কোনো কিছুই বাদ যাবে না। তবে আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকবেন ভিডিওগুলো। আচ্ছা, আমি আমার আরেকটা কথা বলে রাখি, এখানে আপনাকে ফাইল ইম্পোর্ট করতে হলে এক্সেল ফাইল টাইপ হতে হবে, এক্সএলএস অথবা সিএসভি ফাইল। তো যদি এক্সেল ফাইল না হয় তাহলে গুগল শিটের মাধ্যমে আমরা সিএসভিতে সেভ করে, সিএসভি ফাইল হিসেবে সেভ করে তারপর আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। তো ব্রাউজে গেলাম, ব্রাউজে যেয়ে আমার এখানে একটা লিস্ট অ্যাড করা আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এখন দেখাচ্ছি সার্ভিস আইটেম ইম্পোর্ট করব। সো সার্ভিস লিস্ট আমার যেটা রেডি করা আছে এটা আপনাদেরকে আমি শেয়ার করব। এই যে দেখুন, ধরুন আমার বিজনেস থেকে আমি এই চারটা সার্ভিস প্রোভাইড করি। দিস আর মাই সার্ভিসেস, দিস ইজ দ্য সেল টাইপ, সেলস প্রাইস, ইনকাম অ্যাকাউন্ট এবং টাইপ। এখন দেখুন এগুলো যেহেতু প্রোডাক্ট না, এগুলোর ইনকামটা, এগুলো থেকে যে টাকাটা পাবো সেটা সার্ভিস অ্যাকাউন্টে যাবে, সেলস অ্যাকাউন্টে না। কারণ আমি তো কোনো কিছু সেল করছি না, আমি সার্ভিস দিচ্ছি। সার্ভিস দিলে সেটা আমার সার্ভিস অ্যাকাউন্টে যাবে। সেলস প্রাইস আছে, বলতে পারেন কোয়ান্টিটি কোথায়। এখন দেখুন সার্ভিসের কোনো কোয়ান্টিটি হয় না, তাই না? তো এই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফাইলটা দেখে আপনারা বুঝবেন কোন ধরনের ফাইল বানাতে হয়। এখানে আপনারা অন্যান্য আরো অনেকগুলো কলাম অ্যাড করতে পারেন, যে ডেটাগুলো কুইকবুকে ইনপুট দেওয়া সম্ভব। সো আপনি যতগুলা জিনিস, কলাম হেডারে যতগুলো জিনিস অ্যাড করবেন, যতগুলো নাম অ্যাড করবেন, সবকটা নাম যদি কুইকবুকের সাথে মিলে যায়, কুইকবুক আপনি ইম্পোর্ট দেওয়ার সময় অটোমেটিক্যালি জিনিসগুলো নিয়ে নেবে। সো কুইকবুকে ম্যানুয়ালি ইনপুট দেওয়া অপেক্ষা এক্সেল থেকে ইনপুট দেওয়া ইজি। সো আমি প্রথমে এই বিষয়টা শেয়ার করছি আপনাদের সাথে। কুইকবুকে গেলাম, যাওয়ার পর এই জিনিসটা আমি ইম্পোর্ট দিচ্ছি। আরেকবার দেখে নিন ফাইলটা, আইটেম আছে, সেলস ডেসক্রিপশন, সেলস প্রাইস, ইনকাম অ্যাকাউন্ট, টাইপ। এখন দেখুন আগে একটু দেখে নেই চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমাদের সার্ভিস অ্যাকাউন্ট নামে কোনো ইনকাম অ্যাকাউন্ট আছে কিনা, ইনকামের আন্ডারে কোনো সার্ভিস নামে অ্যাকাউন্ট আছে কিনা। সেলস নামে একটা অবশ্যই থাকবে, বাট সার্ভিস নামে আছে কিনা আমরা দেখে নিই। যদি না থাকে তাহলে আমরা ইনস্ট্যান্ট অ্যাড করা শিখে নিব, আবার রিভিশন হয়ে যাবে এডিং ব্যাপারটা। একটু চার্ট অফ অ্যাকাউন্টসে যাব,
দেখুন এখানে সার্ভিস নামে কিছু নাই, there are no accounts that match the criteria। যদি না থেকে থাকে তাহলে আমরা একটা সার্ভিস অ্যাকাউন্ট অ্যাড করে নিব। সার্ভিস হচ্ছে একটা ইনকাম অ্যাকাউন্ট, ডিটেইল টাইপ সেলস না, সার্ভিস, ফি ইনকাম। আমরা কিন্তু প্রোডাক্ট সেল করছি না, হোলসেল করছি না, রিটেল সেল করছি না, আমরা সার্ভিস অ্যাড করছি। সো এটা যাবে, এটার ইনকামটা যাবে হচ্ছে সার্ভিসের আন্ডারে। নাম্বার, এখন দেখুন রেভিনিউ, আদার ইনকাম চিন্তা করে এটাকে 4700, যেহেতু রেভিনিউ, আমরা রেভিনিউ ফ্রম সার্ভিস প্রোডাক্ট, এগুলো সবগুলো প্রোডাক্ট থেকে দেখাচ্ছে। এটা ইন্টারেস্ট ইনকাম, আদার ইনকাম, আমরা 4700 দিতে পারি, অথবা 4010 যদি আমরা সেলস দিই, 4020 দিতে পারি আমরা সার্ভিস, 4020 দিয়ে দিলাম। এটা কোনো কিছু সাব অ্যাকাউন্ট না, এটা একটা প্যারেন্ট অ্যাকাউন্ট। এরপর যেহেতু ট্যাক্স, এটা দেখুন আগে ছিল না, ট্যাক্স রেট অ্যাড করার কারণে এই অপশনটা এখন আসছে। আমরা ট্যাক্স রেটটা দিলাম না, যখন প্রয়োজন হবে ইনভয়েসিং করার সময় দিব। সেভ এন্ড ক্লোজ করলাম। আচ্ছা, আমাদের সার্ভিস ইনকামটা অ্যাড হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল আমরা চলে আসি প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য, এসে আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে ফাইলটা ব্রাউজ করব, যেহেতু আগেও দেখিয়েছি ফাইলটা কোথায়। এটা আপনারা আপনাদের কোম্পানি যে আপনাদের কম্পিউটারে যেখানে রাখবেন ওখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো সার্ভিস আইটেমটা আমি ইম্পোর্ট করছি, নেক্সট দিলাম। দেখুন প্রোডাক্ট নেম আর আইটেম নেম মিলে গেল। প্রোডাক্টের সার্ভিস নেমটা আইটেম হিসেবে নিয়ে নিল ওনারা, আমার ফিল্ড হচ্ছে আইটেম, এটা প্রোডাক্ট নেম বরাবর নিয়ে নেবে। এসকিউ নেই, এসকেইউ হচ্ছে স্টক কিপিং ইউনিট, এটা হচ্ছে প্রোডাক্ট চেনার জন্য একটা ইউনিক কোড। এটা যদি আমরা এখানে কোনো কলাম অ্যাড করতাম এসকেইউ নামে, এবং এখানে যদি কোনো আইডি আলাদা আলাদা ইউনিক আইডি থাকতো তাহলে সেগুলো নিয়ে নিত, যেহেতু আমরা অ্যাড করিনি তাই নেয়নি। এরপর টাইপ, টাইপের মধ্যে দেখুন সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ নিয়ে নিল। সেলস ডেসক্রিপশন অ্যাজ ইউজুয়াল যেটার সাথে যেটা মিলে যাচ্ছে। কিছু কিছু কুইক বুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মিলিয়ে নিবে, যেমন আপনি সেলস প্রাইস স্ল্যাশ রেট লিখেননি, বাট এই কলামে আপনি সেলস প্রাইস যেহেতু দিয়েছেন কুইক বুক সেটাই নিয়ে নিবে। অর্থাৎ আমি এই সার্ভিসটা এই ডলারে দিব। ইনকাম অ্যাকাউন্ট, কোন ইনকামে যাবে, ইনকাম অ্যাকাউন্ট, এই যে ইনকাম ম্যাচ হলো। বাকি ফিল্ডগুলো ম্যাচ করেনি। আমি যদি এরকম প্রতিটার জন্য আলাদা আলাদা এখানে কলাম করতাম, সবকটা এখানে নিয়ে নিত, সবকটা ঠিক হয়ে যেত। যদি কোনো একটা না মিলে তখন আমরা একটা নামটা চেঞ্জ করে নিব। সাপোজ আমরা লিখলাম ইউনিট প্রাইস, বাট এখানে সেলস প্রাইস আর রেট খুঁজছে, এখানে ক্রস লেখা আছে, যদি আমরা দিলাম কিন্তু ক্রস যদি আসে, আমরা ধরে নিব নামটা কোনো কারণে মিলেনি, তখন আমরা আমাদের এক্সেল ফাইলে নামটা একটু কুইকবুকের সাথে ম্যাচ করিয়ে দিব। হওয়ার পরে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর দেখুন সার্ভিস অ্যাকাউন্ট আমরা একটু সেট করে দিব, কোন অ্যাকাউন্টে যাবে, 4020। ওকে, দেখুন 4020, আমরা এখানেও 4020 দিয়ে দিব। এরকম যদি কোনো মিসম্যাচ হয় সেটা আপনারা একটু ম্যানুয়ালি ঠিক করে দিবেন। কাজ করতে যেহেতু সফটওয়্যারে কাজ করছেন, অনলাইনে কাজ করছেন, বিভিন্ন প্রবলেম ফেস করবেন, ভয় পাওয়ার দরকার নাই, ঘাবড়ে যাওয়ার দরকার নাই, ট্রাই করতে থাকবেন, দেখবেন কোনো না কোনো সলিউশন পেয়ে গেছেন। ওকে, সবকিছু ঠিকঠাক। এখানে কোয়ান্টিটি আমরা দেইনি, যেহেতু এটা সার্ভিস, সার্ভিসের কোনো কোয়ান্টিটি হতে পারে না। এরপর ইম্পোর্ট দিব। ইম্পোর্ট হয়ে গেছে 4 of 4 প্রোডাক্টস। ওকে, আমরা এখন লিভ করব যেহেতু আমাদের প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে। আমরা একটু আমাদের প্রোডাক্ট লিস্টে যাই। এখন একটু আগে যেটা ছিল না, এখন আগে ছিল শুধু দুটা, এখন আমি যেগুলো অ্যাড করলাম টিউন আপ, এই যে দেখুন টিউন আপ, আওয়ার সার্ভিস, পার্শিয়াল সার্ভিস, ডায়াগনস্টিক, এই চারটা। টিউন আপ, আওয়ার সার্ভিস, পার্শিয়াল সার্ভিস, আওয়ার সার্ভিস, পার্শিয়াল সার্ভিস, ডায়াগনস্টিক, এই চারটা। আর এই দুটো আগে থেকেই ছিল। তো আমাদের এখানে সেলস প্রাইস সহ জিনিসগুলো অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা চাই এই সার্ভিসের এগেইনস্টে কোনো ইনভয়েস ক্রিয়েট করব, সেটা আমরা পাবো, কারণ আমাদের সিস্টেমে অলরেডি সার্ভিসটা অ্যাড হয়ে গেছে। এই দেখালাম কিভাবে একটা প্রোডাক্ট লিস্ট ইম্পোর্ট করতে হয়। এই তো গেল সার্ভিস কিভাবে অ্যাড করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে একটা কিভাবে সার্ভিসের একটা লিস্ট কুইকবুকে ইম্পোর্ট করতে হয়, ম্যানুয়ালি ইনপুট না দিয়ে এক্সেল ফাইল থেকে বা গুগল শিট সিএসভি ফাইল কিভাবে সিস্টেমে ইম্পোর্ট করতে হয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।